আমি কতবার তোর কাছে ছুটে ছুটে গেছি তোকে সবকিছু বলার জন্য। তুই আমার সাথে কথা বলিসনি, আমার সাথে দেখা পর্যন্ত করিসনি দোদুল। ও দোদুল, তুই তোর মাকে এতটা ঘৃণা করিস দোদুল যে আমার কথা একবারও ভাবলি না। ছাড়ো আমাকে। ছাড়ো। মায়ের সাথে ওভাবে কথা বলে না দোদুল। আমি শুনেছি তুমি লেখাপড়া খুব ভালো হয়েছে, জানি না এখন হয়তো তুমি চাকরি বাকরিও করছো, কিন্তু লেখাপড়ায় ভালো হওয়া আর নিজে উপার্জন করতে শেখা মানেই কিন্তু ভালো মানুষ হওয়া নয় দোদুল। একটা মেয়েকে তুমি চিরদিনের জন্য অন্ধকারে ঠেলে দিয়েছো, আর সেই মেয়েটা আর কেউ নয়, তোমার মা। তোমার বাবার মৃত্যুর পরে তোমার মা যখন তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, তখন তোমার পরিবার তোমার মাকে তোমার থেকে দূরে ঠেলে দিয়েছে। তোমার মা দিনের পর দিন ভিখিরির মতো শুধু তোমাকে একটু দেখবে বলে তোমাদের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু তোমার মাকে তোমার সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। এটা কি তুমি জানো দুদুল? তোমার মায়ের সম্পর্কে তোমার পরিবারের কি অ্যালিগেশন তুমি জানো? জানতে চেয়েছো কখনো? আমি জানি তুমি জানতে চাওনি। যদি জানতে চাইতে বা সঠিক কথাটা জানতে, তাহলে কিছুতেই এতগুলো বছর ধরে তুমি তোমার মাকে দূরে ঠেলে দিতে পারতে না। কি পেয়েছে মেয়েটা জীবনে? কি পেয়েছে বলো তো? ওইটুকু বয়সে বিধবা হয়েছে। কই, সে তো চাইলে আরেকটা বিয়ে করে সংসার করতে পারতো, কিন্তু কেন করেনি? তোমার বাবাকে ভালোবাসতো বলে করেনি, তোমাকে ভালোবাসে বলে করেনি। দিনের পর দিন দাদার সংসারে অবাঞ্ছিতের মতো পড়ে আছে। তোমার কি ধারণা দাদার সংসারে সবাই তাকে তার প্রাপ্য মর্যাদা দেয়? তোমার মায়ের সম্পর্কে তোমার পরিবারের অ্যালিগেশন হচ্ছে তোমার মা নাকি আনলাকি, বাংলা কথা যাকে বলে অপয়া। তোমার মায়ের কারণেই নাকি তোমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ডু ইউ বিলিভ দ্যাট? তুমি এই কথা বিশ্বাস করো যে এই কারণে কোনো একটা মানুষকে অভিযুক্ত করা যায়? তারা কি ক্ষমার যোগ্য, যারা এরকম একটা জঘন্য অভিযোগ এনেছে তোমার মায়ের সম্পর্কে? স্বামীহারা একটা মেয়ে নিজের সন্তানকে পর্যন্ত কোনোদিন কাছে পায়নি। আমার মেয়েকে নিজের সন্তান জ্ঞানে মানুষ করে দুধের স্বাদ ঘোলে বেটিয়েছে। তারপরেও তুমি আমার সামনে দাঁড়িয়ে তোমার মাকে বলছো ছাড়ো আমাকে। আমার একটা ইনফরমেশন দেওয়ার ছিল আঙ্কেল। ইনসিডেন্টালি দুদুল আমাদের কোম্পানিতে আমার টিমে কাজ করে আমাদের সঙ্গে। She has got lot of potentials. অনেক ব্রাইট মেয়েও, অনেক উন্নতি করবে। এমনিতেও মেয়েটা মন্দ নয়, কিন্তু কোথাও একটা বড় গ্যাপ ছিল যেটা আজ অব্দি মেটানো হয়নি, আর আমি সেটাই চেষ্টা করছি গ্যাপটা মেটাবার। এখন সবকিছু দেখার পরে শোনার পরে আমি চাই শুধু পিসিমণি নয়, দুদুল নিজেই ডিসাইড করুক যে ও নিজের মাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে। এখানে সবাই আমার মায়ের পক্ষের লোক, তাই যে যা বলছে সব আমার মায়ের পক্ষের হয়ে কথা বলছে। আমার হয়ে কথা বলার তো এখানে কেউ নেই। যদি কেউ থাকতো তাহলে এই কথাগুলো নিশ্চয়ই উঠে আসতো যে একটা মেয়ে
মেয়ে জন্মের পর থেকেই দেখেছে তার মা তাকে ছেড়ে তার বাপের বাড়িতে গিয়ে পড়ে আছে। কত কষ্ট দিত আমার বাড়ির লোক যদি সে না এখানে চলে আসতো। তবু আমি তো জানতাম যে আমার মা আমার জন্য এত কষ্ট সহ্য করে সেখানে পড়ে আছে। তবু তো তাকে আমি দেখতে পেতাম। ছোটবেলায় কতবার অসুখে পড়েছি, বন্ধুদের মায়েরা ফল নিয়ে দেখতে আসতো, টিচাররা আসতো, বন্ধুরা আসতো, বলতো আরে তোর মা নেই। আমরা তো ভাবতেই পারি না যে আমরা অসুখে পড়ে আছি আর পাশে মা নেই। চিরটা কাল এই আহারে ওরে গুলো শুনে আমি বড় হয়েছি, সবার দয়ার পাত্র হয়েছি আমি। এই দয়ার পাত্র হওয়াটা যে কতটা কষ্টের সেটা তোমরা কেউ বুঝবে না, কারণ তোমাদের কারোর জীবনে তো এমনটা ঘটেনি। আমি তোমাকে বলছি মামু, আমার মা যদি আমার জন্য এই সমস্ত কষ্ট সহ্য করে ও বাড়িতে পড়ে থাকতো, আমি তোমার মাকে দেখতে পেতাম। আর কারোর জীবনে কি কখনো এমন কষ্ট হয়নি? তারা সবাই কি তাদের সন্তানকে ছেড়ে চলে গেছে? তারা সবাই। তুই জানিস না দুদু, তুই তখন এতটুকুনি ছোট্ট, তোর কিচ্ছু মনে নেই। তোর দাদুর কাছে আমি হাতে পায়ে ধরে মিনতি করেছিলাম যাতে আমাকে থাকতে দেয়। দেয়নি রে দাদুল। তোর ঠাকুমা আমাকে এত অত্যাচার করতো, তখন মনে হতো এর থেকে মরে যাওয়া অনেক ভালো রে, মরে যাওয়া অনেক ভালো। যাও দুদুল, মায়ের সঙ্গে ভিতরে যাও। সেই তুই তো অনেকক্ষণ হলো এসেছিস, চল না আমার কিছু খাবি, চল না। কোনোদিন তো জানলিও না মায়ের হাতের রান্না কেমন, জানলিও না কোনোদিন। আচ্ছা বেশ, তোকে থাকতে হবে না আমার কাছে, থাকতে হবে না, মানতেও হবে না তোর এই খারাপ মাকে, মানতেও হবে না। শুধু চল, পাশে বসিয়ে তোকে নিজের হাতে দুটো ভাত খাইয়ে দেবো, নিজের হাতে। তারপর না হয় চলে যাস, তুই চলে যা। অনু, ওদের নিয়ে ভেতরে যাও। আর দেখো খাবার টাবার কি আছে, ওনার রুচির খাবারটা তুমি এখানে পাঠিয়ে। গন্ধে গন্ধে ঠিক চলে এসেছো দেখছি। সারাক্ষণ ওরচিকে ফলো করবে, তাহলে চাকরিটা কখন করবে বাহা? সুধাই মোর মরুত্রর কথা বলছিস কিসের লিখে? মু তো এটাও জানি যে মোর বাপের জীবনতে মোর জায়গাটা কতটো আর দিদিমণির জায়গাটা কতটো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।